আগামী 5, 8 ও 11 জুলাই চট্টগ্রামে আফগানদের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে টেস্টে বড় ব্যবধানে আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। আসন্ন ওয়ানডে সিরিজে দলে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সিরিজ নিয়ে নির্ভর রয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সম্প্রতি একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, টাইগাররা চাপ কাটিয়ে উঠতে সক্ষম। প্রতিপক্ষ আফগানিস্তান প্রসঙ্গে মিরাজ বলেন, ওদের দলটি সাদা বলে তুলনামূলক শক্তিশালী, কিছু স্পিনারও রয়েছে, কিন্তু ওদের সঙ্গে আলহামদুলিল্লাহ সবসময় জিতি। ওডিআই পারফরমেন্সে সেটি দেখা যায়। শেষ টেস্ট ম্যাচ জিতেছি আমরা, বিশ্বকাপেও আমরা ওদের হারিয়েছি, কিন্তু আফগানরা কিছু সময়ের জন্য আমাদের চাপে ফেলে, কিন্তু টাইগাররা সে চাপ কাটিয়ে উঠতে পারেন। কঠিন সিচুয়েশন এলে কিভাবে তা হ্যান্ডেল করতে হবে আমাদের প্লেয়াররা সেটা ভালো করেই জানেন। এ অলরাউন্ডার বলেন, আফগান দলে মুজিব ও রশিদ ফিরেছে, ওরা আগেও দলে ছিল। হোম সিরিজ যখন আগে হয়েছে তখন আমরাই জিতেছিলাম। ওরা তো অনেক শক্তিশালী দল নিয়েই এসেছিল, আমরা সিরিজ জিতেছি, ভালো ক্রিকেট খেলেছি। ওভাবেই কঠিন সিচুয়েশন আসবে, আমরা মেন্টালি ওইভাবেই প্রিপারেশন নিচ্ছি। সবাই ফর্মে রয়েছে, হারা জেতার চেয়ে বড় ধারাবাহিকভাবে ভালো খেলা, নিজেদের ভুল ত্রুটি শুধরে উন্নতি করা। এ সিরিজ যদি হেরেও যাই বা খারাপও খেলি, তারপরও মানে এ না যে আমরা খারাপ টিম হয়ে গেছি। গত কয়েকদিনে আমরা যে পারফর্ম করেছি, ওয়ার্ল্ড কাপ শুরুর আগে যে পয়েন্ট টেবিলটা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত যেভাবে শেষ করেছি, এটা কিন্তু একটা বার্তা দেয় ওয়ানডেতে টিম হিসেবে ভালো খেলেছি। মেহেদী হাসান মিরাজ বলেন, সামনে 1-2টি ম্যাচ খারাপ হতে পারে, খারাপ খেলতে পারি, সেই দিকে ফোকাস না করে ওয়ার্ল্ড কাপে কীভাবে ভালো করতে পারি, সামনে খেলতে পারি, ল্যাকিংসগুলো কিভাবে ডেভেলপ করতে পারি, আমাদের ফোকাস ওই দিকে থাকবে। জেতা হারাটা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু কিভাবে আমরা করব সেই দিকে ফোকাস থাকবে। কারণ 5, 7, 10টি সিরিজ খেললে আপনি হারতেই পারেন, এরকম হতে পারে। আমরা সেদিকে তাকাচ্ছি না, যাতে আমরা ভালো ক্রিকেট খেলতে পারি সেদিকে লক্ষ্য রাখছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।